হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা জানেন গত 23শে জুলাই ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে, জব ক্যাটাগরিতে রয়েছে, ফ্যামিলি ক্যাটাগরি রয়েছে, ট্যুরিস্ট ক্যাটাগরি রয়েছে, সকল ক্যাটাগরিতেই ইতালি ভিসার যারা প্রত্যাশী সবাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছিল এবং সবাই ভিসার জন্য বছরের পর বছর, মাসের পর মাস তারা অপেক্ষায় ছিল। এই যে মাসের পর মাস, বছরের পর বছর তারা ভোগান্তির শিকার হচ্ছিল, সেই প্রতিবাদে তারা মাঠে নেমেছিল এবং ইতালি অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবালের সামনে তারা অনশন কর্মসূচি করেছিল এবং সেই ধারাবাহিকতার পরবর্তীতে তারা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল এবং সেইখান থেকে তাদেরকে জানানো হয়েছে যে তারা খুব দ্রুত সম্ভব ইতালির রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন এবং তার প্রেক্ষিতে তাদের সাথে এই যে সমস্যাগুলো শুরু হয়েছে, আমাদের এই যে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এই ভোগান্তি নিরসনে তিনি ইতালির রাষ্ট্রদূতকে চাপ দিবেন যাতে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়। তো সেই ধারাবাহিকতা এবং সেই ফলশ্রুতিতে আমরা দেখেছি বিগত 2 দিন কিন্তু কোনো ইনফরমেশন আমরা পাইনি। তবে গতকালকে একটি ইনফরমেশন পেয়েছি যেটা আমি আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে গতকালকে যতটুকু তথ্য পেয়েছি, ইতালি রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংটা শেষ হয়েছিল এবং সেখান থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্টভাবে ইতালি রাষ্ট্রদূতের সাথে এই যে সমস্যা নিরসনে যথেষ্টভাবে চাপ প্রয়োগ করেছে এবং ইতালি রাষ্ট্রদূত বলেছেন যে যেহেতু সমস্যাটা অনেক বেশি এবং এগুলো যেহেতু স্থগিত করে রাখা হয়েছে 2022-এর আগের ব্যবস্থাগুলো, তো সেই ক্ষেত্রে তারা এগুলো যত দ্রুত সম্ভব এগুলো যাচাই বাছাই করে সেগুলো ভিসা দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করবে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী মাসে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তো জর্জিয়া মেলোনি সরকার যেহেতু আসবেন, তো তার আশাকে কেন্দ্র করে আমরা একটা আন্দোলনের যে প্রস্তুতি নিতে যাচ্ছি সেটা কিন্তু তিনিও জানেন এবং তিনি বলেছেন যে তার আসার আগেই এই যে 1 মাস সময় রয়েছে, তিনি তো আগস্ট মাসের 30 তারিখে আসবেন, তো সেক্ষেত্রে তাদের হাতে এখনও প্রায় 30-35 দিন সময় রয়েছে। তো এই 1 মাসের মধ্যে তারা যথাসম্ভব ভালো পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আশানুরূপ, অর্থাৎ যে পরিমাণ তাদের কাছে পাসপোর্ট জমা আছে তার বেশিরভাগ অংশই বা অর্ধেকের বেশি অংশ তারা এই 1 মাসের মধ্যে ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবে। যেগুলো ঝুলে রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবে, আর যেগুলো একান্ত জটিল বা যেগুলো হচ্ছে সমস্যা বা সেগুলো তারা দ্রুত সম্ভব পরবর্তীতে দিতে পারবে। একসাথে হুট করে সব দেওয়া সম্ভব না, তবে তারা দ্রুত সময়ের মধ্যে এগুলো দেবে বলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। তো এই বিষয়টি আবার তারা আমাদেরকে পরবর্তীতে জানিয়েছে এবং সেটা আমি গতকালকে জানতে পেরেছি এবং সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি আজকের এই ইনফরমেশন আপনাদের কাজে আসবে এবং শুধু যে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিষয়টা এরকম না। তো সেই ধারাবাহিকতায় আসলেই পাসপোর্ট ডেলিভারি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পাসপোর্ট জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যারা এই যে আন্দোলনের আগে বলেছিলেন যে আন্দোলন করে কোনো লাভ হবে না, কি করতেছি এই সেই নানান কথা বলেছিলেন, তাদের উদ্দেশ্যে বলি আমরা যে আন্দোলনটা করেছিলাম এটাই ছিল মুখ্য সময়। আমরা মুখ্য সময় আন্দোলন করেছি, আমরা 1 মাস সময় হাতে রেখে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছি যে আমাদের সমস্যার সমাধান না করলে আমরা পরবর্তীতে অ্যাকশন নেব এবং সেই জন্যই তারা এই যে পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া এটা বাড়াতে বাধ্য হয়েছে। কারণ আগামী মাসে যখন ইতালি প্রধানমন্ত্রী আসবেন তার সামনে যদি আমরা এরকমভাবে অনশন কর্মসূচি করি, যে হাজার হাজার ভুক্তভোগী জমা হয়েছিলাম, এরকম হাজার হাজার ভুক্তভোগী যদি জমা হয়, সেক্ষেত্রে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কি ভাববেন? তিনি তো স্পষ্টভাবে বুঝবেন যে তাদের এই যে জটিলতাগুলোর জন্যই বাংলাদেশ থেকে অবৈধভাবে অধিবাসীগুলো ইউরোপের দিকে ধাবিত হচ্ছে, যার কারণে তিনি বাংলাদেশে ইতালি রাষ্ট্রদূত এবং ইতালি অ্যাম্বাসি যারা কর্মকর্তা রয়েছে তাদেরকেই দোষারোপ করবেন। এই জন্য তারা বাধ্য হয়ে এখন পাসপোর্ট ডেলিভারি দিতে বেশি হবে। সেই ধারাবাহিকতা আমরা দেখতেছি গতকালকে এবং আজকে উভয় দিন 2 দিনে কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে। যেখানে আমরা দেখেছি ঢাকা থেকে 60 থেকে 70টা পাসপোর্ট ডেলিভারি হয়, আর 2টা বিএফএস গ্লোবাল মিলে 30 থেকে 40টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়, সর্বোচ্চ 50টা, সব মিলে অ্যাভারেজে 100 থেকে 120টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। সেইখানে গতকালকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে টোটাল 250 থেকে 300-র মতো। একবার আপনি ভাবুন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেখানে 100 সেখানে 300। এবং আজকেও পাসপোর্ট ডেলিভারি পরিমাণ অনেক বেশি, আজকেও প্রায় 250-র মতো পাসপোর্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে হিউজ পরিমাণ একটা জাম্প করেছে, এই জাম্পটা কেন করেছে? যে আমাদের যে আন্দোলন, আমাদের যে হুঁশিয়ারি, এটার জন্য এই যে হিউজ পরিমাণ জাম্পটা এটা হয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর আগামী দিনগুলোতে আশা করি তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং এভাবে তারা পাসপোর্টগুলো ডেলিভারি দিবে। যদি এভাবে দিতে পারে তাহলে আগামী 30 দিনের ভিতরে, আপনি হিসাব করেন, আগামী 30 দিনের ভিতরে প্রায় অলমোস্ট 8-10 হাজার মতো পাসপোর্ট ডেলিভারি হয়ে যাবে। এটা অনেক হিউজ পরিমাণ।
আমরা চাই না যে 60,000 50,000 পাসপোর্ট জমা আছে সেগুলো 1 মাসের মধ্যে দেখ, তার দরকার নেই। কিন্তু যেগুলো আগে জমা ছিল সেগুলো ধারাবাহিকভাবে তারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দেখ, তাহলে সমাধান হয়ে আসবে ইনশাল্লাহ। তো দেখা যাক তারা কতটুকু বাস্তবায়ন করে। এবং পাসপোর্ট জমার পরিমাণ কিন্তু এই যে ঈদের পর থেকে ভালো পরিমাণ ছিল, ঈদের পর থেকে আমরা দেখেছি প্রতিদিন 400-500 করে পাসপোর্ট ডেলিভারি দিয়েছে। তো সেই ধারাবাহিকতা এখনো পাসপোর্ট জমার পরিমাণ ভালোই হচ্ছে। তবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় আশ্চর্য করি, সেটা হচ্ছে আপনারা কখন দেখেছেন সিলেট ভিএফএস গ্লোবাল থেকে 70টা পাসপোর্ট ডেলিভারি হয়? কখনো দেখেছেন চট্টগ্রাম থেকে 80টা পাসপোর্ট ডেলিভারি হয়? এই গতকালকে হয়েছে। এবং আজকেও আলহামদুলিল্লাহ আজকেও প্রচুর পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে। এটা অকল্পনীয় হলো, এটাও বাস্তব। হ্যাঁ, যেখানে সিলেট থেকে 20টা 22টা 30টার বেশি পাসপোর্ট ডেলিভারি হয় না, চট্টগ্রাম থেকে তো 20টা 22টার বেশি প্রশ্নই আসে না, সেইখানে এই গতকালকে প্রায় 70টা 80টা করে পাসপোর্ট 2টা ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি দিয়েছে। 2 ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হয়েছে 150 পাসপোর্ট। চট্টগ্রাম এবং সিলেট যেখান থেকে টোটাল 30টা 40টা পাসপোর্ট ডেলিভারি হয় না, সেখান থেকে 150 পাসপোর্ট ডেলিভারি হয়েছে। একবার ভাবুন। এবং ঢাকা বিএফএস গ্লোবাল থেকে 100-120-এর বেশি কখনোই হয় না, সেখানে ঢাকা থেকেও প্রায় 150 থেকে 60টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে। অলমোস্ট গতকালকে প্রায় 300 পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এবং আজকেও আলহামদুলিল্লাহ যদি গতকালকের মতোই সর্বশেষ আপডেট আমরা পাই, তাহলে আলহামদুলিল্লাহ আজকেও প্রায় 300 কাছাকাছি পাসপোর্ট আমরা ডেলিভারি সংবাদ আপনাদেরকে দিতে পারবো। এবং আমি কিন্তু সকালে একটা ভিডিও আপনাদেরকে শর্টস ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ, ভিতর থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত সিরিয়াল, কি 2 পাশে সিরিয়াল, প্রচুর মানুষ। যেমন পাসপোর্ট জমা তেমন পাসপোর্ট ডেলিভারি, প্রচুর মানুষ। যেমন ভিতরে মানুষে ভরপুর, তেমন বাইরে মানুষ, প্রচুর মানুষ। আমরা এটাই কাম্য করতেছিলাম যে আমাদের যে সমস্যাগুলো সমাধানে তারা দ্রুত পদক্ষেপ নেবে এবং তারা কঠোরভাবে এগুলো যাচাই বাছাই করুক। তারা করতেছে না, তারা বিভিন্ন বাহানা দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে, তারা আমাদেরকে ভোগান্তি স্বীকার করেছে। এই যে ভোগান্তিগুলো, এর জন্য ইতালি এম্বাসি কঠোরভাবে দায়ী। যদি তারা এই আগামী 1 মাসের ভিতরে এগুলো পাসপোর্ট ডেলিভারির পরিমাণ বৃদ্ধি না করে এবং এই ধারাবাহিকতা বজায় না রাখতে পারে, তাহলে আমরা ইতালি জর্জিয়া মেলোনি আসলে আমরা কঠিন আন্দোলনের নাম আমরা বারবার বলতেছি, সবাই বলতেছি, সবার একটাই হুঁশিয়ারি, যদি তারা এই 1 মাসের মধ্যে কঠোর পরিমাণে বা প্রচুর পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিতে না পারে, এবং আমাদের যে ভুক্তভোগীরা আছে এবং যারা আগের পূর্ববর্তী 2023-24 যারা রয়েছে তাদেরগুলো যদি দ্রুত সময় সমাধান না হয়, তাহলে আমরা অবশ্যই মাঠে নামবো। কারণ নতুন করে তারা 2-4 মাসের মধ্যে 6 মাসের মধ্যে ভিসা পাবে। আর যে মানুষগুলো 2 বছর ধরে অপেক্ষা করতে, তাদের কি দোষ ছিল? তারা কেন পাবে না? তারা কেন ভোগান্তির শিকার হবে? কেন তারা সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারবে না? কেন তারা লাখ লাখ টাকা মানুষের থেকে ঋণ করে এভাবে তারা ভোগান্তির শিকার হবে? এই সমস্যার সমাধান আশা করি দ্রুত সময়ের মধ্যে হবে। কারণ যে পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে এবং যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে, আশা করি সমস্যার সমাধান হয়ে আসবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশন আপনাদেরকে জানাতে পেরেছি এবং আজকের যে আপডেটটা রয়েছে সর্বশেষ কী পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিবে সেই বিষয়টা আমরা সন্ধ্যার আগেই পাবলিশ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন। তাহলে আপনাদের যে আপডেটগুলো রয়েছে এগুলো আপলোড করা মাত্রই আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো আশা করি ভিডিও আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিও উপকারে এসে থাকে তাহলে আবারও বলবো ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।